नमस्कार बंधुरा मधुस किचेने आपनादेर सबाइके स्वागत। बंधुरा आमी आजके आपनादेरके साउथ इंडियानेर स्पेशल खाबार इडली और सांबार बानिये देखाबो, ताओ आबार चाल डाल बिना। आमी सुजी दिये तोमादेर खूब सहजे बानिये देखाबो, ताहले भिडियोटी स्किप ना करे देखते थाको। आमी एखाने बड़ो कापेर 1 काप सुजी निये नियेछि, दिये दिच्छि स्वाद मतो नुन और ओई कापेरই आमी बड़ो कापेर हाफ काप बा छोटो कापेर 1 काप दई दिए दिलाम। दिए भालोभाबे एगुलोके मिक्स करते हबे और सामान्य सामान्य करे जल दिए मिक्स करते हबे। बंधुरा जलटा एकबारे देওয়া যাবে না, अल्प अल्प करे जलटा दिए भालोभाबे मिक्स करे निते हबे। रेसिपिटी भालो लागले सबस्क्राइब करे देবেন, पाशे थाका बेल आइकनटी दाबिয়ে देবেন যাতে কি নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এখন আমি বেটারটা ভালোভাবে মিক্স করে নেব, কেন কি এর মধ্যে দই দিয়েছি, দইয়ের যাতে কোনো রকম দলা না থেকে থাকে ওর জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেটারটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। বন্ধুরা এটা যে সুজির বানাচ্ছি তোমরা কিন্তু বানিয়ে একবার দেখো, একদম বুঝতেই পারবে না যে এটা সুজির বানানো হয়েছে নাকি চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। বেটারটা আমি এখন একটা ঢাকন লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর আমি সাম্বার বানাবো, ওর জন্য আমি একটু হালকা জলটা উষ্ণ গরম করে নিয়েছি, তেঁতুলটা ভিজুত দিয়ে দেব। এখানে আমি সাম্বারের জন্য ডাল লাগবে, ওর জন্য আমি প্রেসার কুকারে জল দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য নুন আর তেল দিয়ে দিলাম। আর আমি এখানে মসুর ডাল ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো ডাল ইউজ করতে পারো। এখন আমি ডালটাকে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। তারপরে আমি সাম্বারের জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি, মটর, সিম, আলু, বেগুন আর একটু আদা গ্রেট করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি টমেটো। তোমরা তোমাদের মন পছন্দ মতো এখানে সবজি ইউজ করতে পারো। আর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য হিং দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষে আর এখন দিয়ে দেব আমি কিছু কারি পাতা। দিয়ে আমি সব সবজিগুলোকে এখানে ভালো করে ফ্রাই করার জন্য দিয়ে দেব। শুধু বেগুনটাকে আমি কিছুক্ষণ পরে দেব। সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব। এখন কিছুক্ষণ পরে বেগুনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা তোমরা এখানে চাইলে পেঁয়াজ আর আদা রসুনটাও ইউজ করতে পারো, আমি দিলাম না, আমি শুধুমাত্র এখানে আদা ইউজ করছি। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর এখন গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে সব মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও কিছুটা আমি জল দিয়ে দেব এখানে। জল দিয়ে দিলাম। এখন এবারে দেখব সাম্বারের জন্য যে ডালটা বসিয়েছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাম্বারের জন্য যে মশলা তৈরি করলাম কষিয়ে, সেই সবজি দিয়ে মশলাটা আমি ডালের মধ্যে সব দিয়ে দেব। দিয়ে দিয়েছি সব মশলাগুলো সবজি সমেত। এখন আমি দুটো সিটি মেরে নেব। এখন ইডলিটার জন্য একটা তড়কা বানাবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য তেল আর কিছু সর্ষে। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। এখন আধ ঘন্টা হয়ে গেছে, বেটারটা খুলে দেখব আর যে তড়কা মশলাটা বানিয়েছি ওইটা বেটারটার মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখবে, তোমরা সাম্বার বিনাও তোমরা এটা বানিয়ে খেতে পারবে। এইভাবে তড়কা দিয়ে যদি বানাও, সাম্বার ছাড়াও তোমরা এটাকে শুধুই খেতে পারবে। ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, সবগুলোতে আমি অল্প অল্প করে তেল লাগিয়ে নেব যাতে না ইডলিটা চিপকে যায়। সবগুলোতে আমি হালকা হালকা করে তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু ভরে ভরে দেওয়া যাবে না, তার কারণ ইডলিগুলো স্টিম হবার পরে আরও ফুলে উঠবে। বন্ধুরা এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো সবগুলোতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। এখন আমি ইডলি স্ট্যান্ডে আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে বসিয়ে দেব। আমি এখানে একবারে দুটো স্ট্যান্ড স্টিম করতে দিয়ে দিলাম। একটা ঢাকন লাগিয়ে আমরা 10 থেকে 15 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। এখন সাম্বারটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা সাম্বারটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে একটু সবজিগুলোকে এইভাবে সেদ্ধ হয়েছে কি না একটু ঘেঁটে দেব। সাম্বারের সবজিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না, আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। এখন আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুল জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। এখন সাম্বারটাতে তড়কা মশলা দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম, সামান্য মেথি দিয়ে দিলাম সামান্য সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যারি পাতা। ক্যারি পাতাটাও দেওয়ার পরে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। প্রায় ফ্রাই হয়ে গেছে। আমি এখন সাম্বার মশলাটার মধ্যে এই তড়কাটা দিয়ে দেব। তড়কা মশলাটা সাম্বার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নেব। এইভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখন লাস্টে আমি দিয়ে দিলাম সাম্বার মশলা। এখন আমার সাম্বারটা একদম রেডি হয়ে গেছে। এখন 15 মিনিট পরে ইডলিটা চেক করে নেব। আমাদের এখানে ইডলিটা একদম হয়ে গেছে, রেডি। এখন আমি আস্তে আস্তে তুলে নেব। যেহেতু গরম আছে ইডলিগুলো একটু ঠান্ডা হলে তারপরেই এইভাবে চাকু দিয়ে কেটে নেবে। চাকু দিয়ে কাটলে আস্তে আস্তে উঠে যাবে। আর দেখুন বন্ধুরা ইডলিটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। একে একে আমি সব ইডলিগুলো এইভাবে সাইড থেকে চাকু দিয়ে কেটে চাপ দিয়ে তুলে নেব। বন্ধুরা এই তড়কা মশলা দিয়ে ইডলিটা খেতে এতটা সুন্দর হয় যে তোমরা সাম্বার ছাড়াই খেয়ে নিতে পারবে। আর বন্ধুরা আমি এখানে সাম্বারের মধ্যে কোনো রকম চিনি ইউজ করিনি, তোমরা চাইলে গুড় বা চিনি ইউজ করতে পারো। এখন আমি সাম্বারটা তুলছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাম্বারটা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ইডলিটা কতটা সফট একবার বন্ধুরা তোমরাই দেখো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তোমরাও এরকম তারা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে।